নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক গোলাম মোস্তফা সহ ৩৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মিথ্যা নাশকতা মামলা খারিজ করে দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল আদালত নওগাঁ। ২০১৪ সালে নিয়ামতপুর থানায় এই মিথ্যা নাশকতা মামলাটি এজাহারভুক্ত হয়। এজাহারকৃত মিথ্যা মামলার সাথে অভিযুক্তকারীদের কোনো সম্পৃক্ততা ছিল না বলে কিউটিভি বাংলাকে জানান প্রভাষক গোলাম মোস্তফা। এ সময় তিনি আসামিপক্ষে নিযুক্ত অ্যাডভোকেট এস.এম. জুবায়ের ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আপনারা জানেন ২০১৪ সালে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দিনের ভোট রাজ্যে করে এই চিন্তা ভাবনা করে সেই তৎকালীন সরকার খুনি হাসিনা সরকার ভোট চুরি করার জন্য, আন্দোলনকে দমন করার জন্য আমাদের ছাত্র, শিক্ষক, কর্মচারী, সেই সময় সাধারণ জনগণ, কোনো নেতাকর্মী কেউই রেহাই পায় নাই। সেই সময় আন্দোলন দমন করার জন্য একটি অগ্নিসংযোগ মিথ্যা নাশকতামূলক মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে। এই হয়রানির শিকার আমরা ২০১৪ সাল থেকে এই ২০২৪ সাল পর্যন্ত আমরা কোর্টের বারান্দায় মাসের পর মাস আমরা ঘোরাফেরা করি। এই যে অনেকে জেল খেটেছে, অনেকে কারাগারে ছিল, অনেকে মৃত্যুবরণ করেছে। কেউ কোনো পরিবার আমাদের সাথে প্রায় ৩৬ থেকে ৩৮ জন আসামি করা হয়েছিল, ছাত্র, শিক্ষক, কর্মচারী, রাজনীতিবিদ সবাইকে। আমি সেই সময় রাজনীতি করতাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম। পরবর্তীতে আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাই। তো কলেজ যখন সরকারি হয়, আমি আর দৃশ্যমান রাজনীতি করতে পারি নাই আইনগত কারণে। তারই ধারাবাহিকতায় এখন দেশ ছাত্র জনতার আন্দোলনের গণ আন্দোলনের মুখে সরকার পতন হয় এবং আমরা নতুন দ্বিতীয়বারে আমরা দেশ স্বাধীনে মুক্ত